ভালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখেন আজকে আমি বাগান থেকে দুন্দুল শাক কেটে নিয়ে আসছি। এই শাকগুলো আমি মাছ দিয়ে রান্না করব। একদম কচি কচি শাকগুলাই কেটেছি। কচি শাক দিয়েই মাছ দিয়ে রান্না করতে হবে, কারণ আজকাল বাজারে তরকারি সেরকম পাওয়া যাচ্ছে না, এবং আপনার তরকারি যাও পাওয়া যাচ্ছে অনেক দাম। মনে করলাম কি রান্না করব, তাই এই দুন্দুল শাকগুলা বাগান থেকে কেটে নিয়ে আসছি। আজকে মাছ দিয়ে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা। থাকেন আমার সাথে। আমি শাকগুলো এখন কেটে নেব। এই যে জালি শাক, এইভাবে এই ডাঁটাটুক ফেলে দেব। তারপরে শাকটা এইভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে এক এক করে আমি সবগুলা শাক কাটবো। দর্শক, এখানে যে দুন্দুল শাকের কচি ডাঁটাগুলো নিতে হবে। দেখেন কচি ডাঁটাগুলো হাত দিয়ে কাটা যাচ্ছে। শক্ত ডাঁটা নেওয়া যাবে না, শক্ত ডাঁটা নিলে সেই শক্ত ডাঁটাগুলা সিদ্ধ হবে না। আমি যেগুলাই নেব কচি ডাঁটা নেব, এই আগার কচি ডাঁটাগুলো নেব, আর গোড়ার ডাঁটাগুলো ফেলে দেব। দর্শক, এই যে আমার শাকগুলা কাটা হয়ে গেছে। আমি সবগুলা শাক কেটে নিছি। এই শাকগুলো এখন ধুয়ে সুন্দর করে তারপর আমি রান্না করব। আর রান্না করতে দেখেন এই শাকের ভিতরে একটা আলু কুচিয়ে নিছি, আলুটা দেব। আর এখানে কিছু মশলা বেটে নেব, একটা রসুন, একটা পেঁয়াজ, কিছু জিরা এবং কাঁচামরিচ একসাথে বাটবো। আর এখানে আছে পেঁয়াজ কুচি, সেটা আমি তেলের ভিতরে দিয়ে শাকটা রান্না করব। চলেন আমি শাকটা কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যে শাকটা কেটে নিয়ে আসছি সেই শাকটা ধুয়ে সুন্দর করে এখন আমি রান্না করতে চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখনই আমি এর ভিতরে মশলাটা দিয়ে দেব। আমি এখানে বাটা মশলা করেছি। এখানে দেখেন আমি কাঁচামরিচ বাটা, রসুন, পেঁয়াজ, লবণ, হলুদ সব মশলা একসাথে দিয়ে দিলাম। এখন আমি এই মশলার ভিতরে মাছটা কষিয়ে নেব, কারণ মাছ আমি এখানে দিচ্ছি বেলে মাছ। বাইলে মাছ যেহেতু নরম, সে কারণে মাছটা আমি আগে কষিয়ে তারপরে মাছটা আমি নামিয়ে নেব। মাছগুলা দিয়ে দিলাম। এখন আমি মাছগুলা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছু সময় হালকাভাবে মাছগুলা নাড়তে হবে, কারণ বাইলে মাছ কিন্তু নরম থাকে। খুব সাবধানে কাজটা করতে হবে। দেখেন আমার মাছে আর মশলাটা কষানো হয়ে গেছে, এবং এখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে দেব। এখন পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি মাছটা উঠিয়ে নেব, আর আমার মাছের যে মশলাটা আছে সেটা জলের ভিতরে থেকে যাবে, কারণ এই জল দিয়েই আমি তরকারিটা রান্না করব। আর মাছটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মাছটা নামার কারণ হচ্ছে এই মাছের ভিতরে যদি আমি শাকগুলা দেই তাহলে মাছগুলো আমার ভেঙে যাবে। এই কারণে মাছগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। পরবর্তীতে যখন শাক রান্না হবে তার কিছুক্ষণ আগে আমি মাছগুলা তরকারিতে দিয়ে দেব। এখন আমি যে শাকগুলা কেটে ধুয়ে রাখছি সেগুলাই এই জলের ভিতরে অ্যাড করব। এর ভিতরে আমি একটা আলু চিকন চিকন করে কেটে রাখছি, সেই আলুটা দিয়ে দিলাম। যে কোনো শাক রান্না করলে একটা আলু কুচিয়ে দিলে খেতে বেশি স্বাদ হয়। এখন আমি শাকগুলা দিয়ে দিচ্ছি। দেখেন আমার শাকগুলা কিন্তু অনেক কচি কচি শাক নিতে হবে, কারণ দুন্দুল শাক কিন্তু বতি যে শাক সেই শাকগুলা নেওয়া যাবে না, তাহলে সিদ্ধ হতে চাবে না। আমি কিন্তু একদম কচি কচি শাকগুলাই নিয়েছি। শাকটা কমে আমার অল্প একটু হয়ে গেছে, দেখেন বোঝাই যাচ্ছে যে কচি শাক।
একদম সিদ্ধ হয়ে যাচ্ছে এখনই। এখন আমি ভালোভাবে আলুর সাথে মশলার সাথে শাকটা মিশিয়ে নেব। শাকটাও আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা বেশি দেব না, কারণ যেহেতু আমার তরকারিটা থাকবে মাখা মাখা ঝোল, এই কারণে আমি যতটুকু পানি দিছি এটুক পানি আমার ঠিক আছে। তরকারিটা যখন ফুটে আসবে তখন আমি কষানো মাছগুলা দিয়ে দেব। যে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। খুব সাবধানের সহিত দিতে হবে, কারণ মাছ হচ্ছে নরম। এবার সব জায়গায় তরকারির সাথে মাছগুলা সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। এখন কিছু সময় ঢেকে দিয়ে আমি তরকারিটা রান্না করব। আজকাল বাজারে সেরকম কোনো শাক পাওয়া যাচ্ছে না, তাই মনে করলাম যে আমার গাছে যেহেতু দুন্দুল শাক আছে, আমি তাই দুন্দুল শাক দিয়েই তরকারিটা রান্না করতেছি। দেখেন আমার তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে কালার। শাকের কালারটা কিন্তু সবুজই রয়ে গেছে, দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আশা করি এভাবে আপনারাও রান্না করে খাবেন, ভালো লাগবে দুন্দুল শাক। আর একটু নরম মাছ দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।